আরজিকর মেডিকেল কলেজে কেউ ধর্ষণ হয়নি, কেউ খুন হয়নি, বলে দিলেই হোক, বলে দিক তাহলে যে না আরজিকর মেডিকেল কলেজে কিছু তো হয়নি, ওখানে রবীন্দ্রসঙ্গীত গাইতে গেছিল সিভিক ভলেন্টিয়ার। যে আরজিকর মেডিকেল কলেজে কেউ ধর্ষণ হয়নি, কেউ খুন হয়নি, বলে দিলেই হোক, বলে দিক তাহলে যে না আরজিকর মেডিকেল কলেজে কিছু তো হয়নি, ওখানে রবীন্দ্রসঙ্গীত গাইতে গেছিল সিভিক ভলেন্টিয়ার। রবীন্দ্রসঙ্গীত গিয়ে বেরিয়ে এসছে, বলে দিন। ধিক্কার জানাই পুলিশ কমিশনারকে আর এই প্রশাসনকে। লাজ লজ্জা অনুভূতি বোধ যদি কিছু থাকে এ কথা বলতে পারেন না। প্রত্যেকের ঘরে মা বোন আছে, ভুলে যাবেন না। আমরা যে যেখানে থাকি সমাজের বাইরে নয়, পরিবারের বাইরে নয়। কোন মধ্যযুগে বাস করছি আমরা জানি না। এই বাংলার মানুষকে তো ভীতু ভাববেন না। কি করবেন? মারবেন? জেলে ভরবেন? মারুন, জেলে ভরুন, দেখি কোথায় যেতে পারি বাংলার মানুষ। তারা বিশেষ রাজনৈতিক দলের পরিচয় বহনকারী, সেই লাইনে আবার তারাই পরে এডিট করে সেই মানে বিশেষ রাজনৈতিক দল এই কথাটি তুলে দিয়েছে পরে ফেসবুক পোস্টে। তো বটে, এটা তৃণমূল করছে, সবাই জানে এটা। এবং তৃণমূলের মধ্যে এটা নিয়ে ধীরে ধীরে বিক্ষোভ বাড়ছে। তৃণমূলের মধ্যে সবাই তো আর অমানুষ নেই বাংলার মুখ্যমন্ত্রীর মতন। তৃণমূলের মধ্যেও মানুষ আছে, মানুষের পদার্থ আছে অনেক কর্মীদের। তারা তৃণমূল দলটা করছে আদর্শের উপরে নির্ভর করে। তৃণমূল দলের মধ্যে সবাই অপরাধী, আমরা কথা বলি না। তৃণমূল দলের মধ্যেও শুভবুদ্ধি আছে, তারা প্রতিবাদ করছে আস্তে আস্তে, দেখছেন না? বাংলার মুখ্যমন্ত্রী আতঙ্কিত, সবকে ধামাচাপা দিতে চাইছে। ওর বিরুদ্ধে কোনো কথা বললে সরিয়ে দাও, তাড়িয়ে দাও, মেরে দাও, জেলে ভরে দাও। অদ্ভুত কথা। স্বৈরাচারের চরম নিদর্শন এই বাংলার মুখ্যমন্ত্রীর আচরণে দেখতে পাচ্ছি আমরা। এই ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করি। রাজনৈতিক রং না থেকে অ্যাকশনের দাবি, আন্দোলনকারীদের দাবি ন্যায্য ও যুক্তিসঙ্গত। সরকারের কাছে এইটুকু তার আশা করতেই পারে। এদের সব গিরগিটির মতন এক একদিন এক এক কথা বলে। এরা খোকা বাবু আর মিলেমিশে এগুলো করছে। ব্লো হট ব্লো কোল্ড বলে এটাকে, একদিকে গরম একদিকে ঠান্ডা বাতাবরণ তৈরি করো। কখনো বলছো না এনকাউন্টার করে দেবে? এনকাউন্টারের জন্য তো আইন তৈরি করো আগে, বিধানসভায় বলো আর্টিকেল 245 আইন তৈরি করা যায়। বিধানসভায় এনকাউন্টারের জন্য কড়া শাস্তি দেওয়ার জন্য আইন তৈরি করো। 7 দিনের মধ্যে যাতে ফাঁসি হয় তার জন্য আইন তৈরি করতে বলছিল না? বিধানসভা তো খোলা আছে, খুলে লাও, আইন তৈরি করো। যা কিছু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ এবং গুন্ডা একসঙ্গে আক্রমণ করছে। পুলিশ এবং তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী একসঙ্গে আক্রমণ করছে। এই আন্দোলনকে তারা ভয় পেয়েছে। বাংলার নারী সমাজের এই প্রতিবাদকে বাংলার মুখ্যমন্ত্রী সে নারী হয়েও আজকে আতঙ্কিত হচ্ছে। তাই আজকে সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে চাইছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে। যা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, এই বাংলায় আর কোনো সরকার আছে বলে আমাদের মনে হচ্ছে না। আমি কালকেও রাজ্যপালের কাছে গিয়ে এই কথা বলেছি যে আপনার কিছু যদি করার থাকে আপনি দেখুন। বলছে আমি আর কি করবো, আমি চেষ্টা করি, আমি একজন সাংবিধানিক পদে আছি, আমি সাংবিধানগতভাবে আইনিভাবে বলার চেষ্টা করতে পারি। সেটাই বলুন, কমসে কম বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন এটা কি হচ্ছে। এটা মমতা ব্যানার্জি আতঙ্কিত হয়ে পুলিশ এবং তৃণমূলের হারমাদদের এই আন্দোলন ভাঙার জন্য তিনি ব্যবহার করছেন। একদিকে তিনি আন্দোলন করবেন, গুন্ডাদের উস্কাবেন, আরেকদিকে পুলিশকে বলবেন সিবিআই কে সহযোগিতা করে না, কারণ সিবিআই কে সহযোগিতা করলে সমস্ত তথ্য যদি প্রকাশ পেয়ে যায়, তাই সিবিআই তদন্তকে মাঝপথে এদিক ওদিক করে দেওয়ার চেষ্টা ত্রুটি থাকবে না। আরেকদিকে মৃতের পরিবার, তাদের উপরেও নেমে আসছে প্রবল চাপের বাতাবরণ। তাদেরকে একদিকে প্রলোভন, একদিকে তাদেরকে ভীতি প্রদর্শন, দুই চলছে। তৃণমূলের সেখানকার স্থানীয় এমএলএ তাদেরকে তাদের বাড়ি গিয়ে তাদেরকে ম্যানেজ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তাদেরকে পয়সা কড়ি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে। এবং তারই কারণে বাংলার মুখ্যমন্ত্রী সেখানটাই তাদের বাড়িতে গিয়ে শেষ বোঝানোর চেষ্টা করেছে যাতে এদিক ওদিক করে দেওয়া যায়। সবকিছু যখন ব্যর্থ, তখন বাংলার মুখ্যমন্ত্রী সন্ত্রাসের আশ্রয় নিয়েছে।